যে এই জাকাত কিভাবে একটি সমাজের অর্থনীতিকে উন্নত করে তোলে? সমাজের অর্থনীতির ব্যাপারে যদি বলতে হয়, পুঁজিতন্ত্র বা সমাজতন্ত্রের বিপরীত দিকে ইসলামিক কোনো সমাজের অর্থনীতি, সেটার মূল ভিত্তি হচ্ছে এরকম যে পৃথিবীতে যা কিছু আছে, এই বিশ্বজগতে যা কিছু আছে, সবকিছুর মালিক আল্লাহ তাআলা। এই বিশ্বজগতে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন স্রষ্টা, পালনকর্তা, রক্ষাকর্তা এবং সবকিছুর মালিক যা কিছু রয়েছে পৃথিবীতে এবং বিশ্বজগতে। এই মূলনীতির ভিত্তিতে আল্লাহ কোরআনে বলেছেন সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 33 যে আল্লাহ তাআলা তোমাদের যে সম্পদ দিয়েছেন তা থেকে তোমরা দান করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পদ। এই সম্পদের দায়িত্ব দিয়েছেন আমাদের, আর আল্লাহ আমাদের যা দিয়েছেন সেখান থেকে দান করতে বলেছেন। আল্লাহ আবারও বলেছেন সূরা হাদিদ অধ্যায় নম্বর 57 আয়াত নম্বর 7 যে আল্লাহ তোমাদের যা কিছুর উত্তরাধিকারী করেছেন তা থেকে তোমরা দান করো, ব্যয় করো। আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন যে সম্পদ, টাকা পয়সা, তা থেকে দান করবেন। এখানে আমরা মানুষরা হচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সম্পদের ট্রাস্টি। তাহলে এই সম্পদ আসলে আল্লাহ তাআলার, সেই কারণে আমরা সম্পদ ব্যয় করব এবং উপার্জন করব আল্লাহ তাআলা যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে, কারণ সম্পদটা আসলে তার। আর বিভিন্ন রকম নির্দেশনা দেওয়া আছে পবিত্র কোরআনে যে কিভাবে এই সম্পদ উপার্জন এবং ব্যয় করবেন। কিভাবে উপার্জন করবেন সেই ব্যাপারে বেশ কিছু নিষেধাজ্ঞাও আছে, যে এইভাবে উপার্জন করা যাবে না, অন্য সবগুলো পদ্ধতি হালাল। আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 278 ও 279 তোমরা রিবার দাবি ছেড়ে দাও। রিবা হচ্ছে ইন্টারেস্ট, তার মানে সুদ। আর তোমরা যারা এই রিবার দাবি ছাড়বে না, ইন্টারেস্ট বা সুদ, তারা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। তাহলে উপার্জন করা রিবার মাধ্যমে, ইন্টারেস্টের মাধ্যমে, এটা পুরোপুরি হারাম। এটা হচ্ছে উপার্জন করার ক্ষেত্রে অন্যতম একটা বড় গুনাহ। আল্লাহ পবিত্র কোরআনে আরো বলেছেন উপার্জন করতে পারবে না ঘুষের মাধ্যমে। পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 188 যে বিচারকদের কাছে তোমাদের সম্পদ পেশ করো না যাতে অন্যের সম্পদ গ্রাস করতে পারো। তাহলে আপনি কোনো মানুষকে ঘুষ দেবেন না যাতে করে আরো উপার্জন করতে পারেন। ইসলাম এটা হারাম। একইভাবে চুরি আর ডাকাতি করা নিষিদ্ধ। আল্লাহ কোরআনে বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 38 কোন পুরুষ চোর এবং নারী চোর তাদের হাত কেটে ফেলো, আল্লাহর পক্ষ থেকে এটা আদর্শ দণ্ড। তাহলে চুরি বা ডাকাতি করা নিষিদ্ধ। এছাড়াও আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 90 ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু নিশ্চয়ই মদ এবং জুয়া খেলা, ওয়াল আনসাবু ওয়াল আজলামু মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ণায়ক স্বর, রিজসুম মিন আমালি শাইতান, এগুলো সব শয়তানের কাজ। ফাজতানিবু লাকুম তুফলিহুন, এগুলো থেকে বিরত থাকে যাতে সফল হতে পারো। তাহলে যদি উপার্জনের মাধ্যম হয় মাদকদ্রব্য, জুয়া খেলা, মূর্তি পূজা অথবা ভাগ্য গণনা, ইসলামে এগুলো নিষিদ্ধ। আল্লাহ তাআলা আমাদের আরো নির্দেশনা দিয়েছেন। তিনি পবিত্র কোরআনে বলেছেন সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 33 যে দাসীগণ সতীত্ব রক্ষা করতে চাইলে পার্থিব জীবনের ধন সম্পদের লোভ দেখিয়ে তাদের ব্যভিচারিণী হতে বাধ্য করো না। যদি তারপরও তাদেরকে বাধ্য করা হয়, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। তবে পতিতাবৃত্তির মাধ্যমে উপার্জন করতে পারবে না। এছাড়াও আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 19 এবং যারা মুমিনদের মধ্যে, বিশ্বাসীদের মধ্যে অশ্লীলতা প্রসার কামনা করে থাকে তারা অবশ্যই ভয়ঙ্কর শাস্তি পাবে এই দুনিয়ায় এবং আখিরাতে। তার মানে যদি কেউ মুমিনদের মাঝে অশ্লীলতার প্রচার বা প্রসার করতে চায়, এটা নিষিদ্ধ।
এছাড়াও আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 2 যে এতিমদের কাছে তাদের সম্পদ অর্পণ করবে যখন তারা প্রাপ্তবয়স্ক হবে। যদি আপনি কোনো এতিমের সম্পদের তত্ত্বাবধানে থাকেন, প্রাপ্তবয়স্ক হলে তাকে দিয়ে দেবেন। আর তোমাদের মূল্যহীন কোনো সম্পদের পরিবর্তে তাদের মূল্যবান সম্পদ নিও না, আর তোমাদের সম্পদের সাথে তাদের সম্পদ মিশিয়ে ফেলবে না। যারা এমন কাজ করে তারা মহাপাপ করছে। তাহলে কোরআনে এরকম কিছু জিনিসের কথা বলা হয়েছে যে আপনি উপার্জন করতে পারবেন না রিবার মাধ্যমে বা সুদ আর ঘুষের মাধ্যমে, অথবা চুরি করে, অথবা অ্যালকোহল, জুয়া খেলা, মূর্তি পূজা, ভাগ্য গণনা, পতিতাবৃত্তি বা অশ্লীলতা প্রচার, এতিমের সম্পদ গ্রাস। এই নির্দেশনা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি আমাদের বর্তমান সময়ের পৃথিবীটা দেখেন, এই সবগুলো খুব কমন। এছাড়াও আল্লাহ আমাদের পথ দেখিয়েছেন, নির্দেশনা দিয়েছেন কিভাবে সম্পদ ব্যয় করব। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 261, যদি কেউ একটা শস্য বপন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, আল্লাহ তাআলা তাকে দেবেন 7টি শীষ, প্রত্যেক শীষে 100টা শস্য দানা। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আপনি যদি আল্লাহর পথে ব্যয় করেন, আপনাকে আল্লাহ লাভ দেবেন 700 গুণ বেশি। ব্যবসায়িক পরিভাষায় আল্লাহ আপনাকে দেবেন 70,000% লাভ। কোন ব্যবসায়ী আপনি 70,000% লাভ পাবেন? তারপর আল্লাহ আরো বলেছেন তিনি আরো অনেক গুণ বেশি দেবেন। সবচেয়ে সেরা ব্যয়ের পথ সেটা হচ্ছে আল্লাহ তাআলার পথ, দান করা। আল্লাহ এই কথা আবারও বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 271, যে তোমরা যদি প্রকাশ্যে দান করো, সদকা দাও, সেটা ভালো, তবে যদি গোপনে করো আর যদি অভাবগ্রস্তকে দান করো, সেটা সবচেয়ে ভালো। এতে তোমাদের পাপ মোচন হবে, আর আল্লাহ জানেন। দান করা ভালো, আল্লাহ অনুমতি দিয়েছেন, আপনি চাইলে দান করার কথা জানাতে পারেন, তবে সবচেয়ে ভালো গোপনে। আল্লাহ বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 277, যারা ঈমান আনে এবং সৎকাজ করে, নামাজ আদায় করে এবং যারা দান করে থাকে, তার মানে যাকাত, তারা তাদের প্রতিপালকের নিকট পুরস্কার পাবে। তাদের জন্য কোনো ভয় নেই এবং কোনো রকম শাস্তিও নেই। আল্লাহ বলেছেন সূরা জারিয়াত অধ্যায় নম্বর 51 আয়াত নম্বর 19, আল্লাহ বলেছেন দান করো তাদের যারা চায়, এমনকি তাদেরও যারা চাইতে পারে না। আপনি যদি জানেন যে একজন লোক খুব অভাবগ্রস্ত, সে সাহায্য চাক অথবা না চাক, তার উদ্দেশ্যে দান করবেন। আরো একটা আয়াতের কথা বলবো। আল্লাহ বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 36, যে তোমরা আল্লাহর ইবাদত করবে, কোনো কিছুকে তার শরীক করবে না, আর সদ্ব্যবহার করবে পিতামাতার সাথে এবং তোমাদের আত্মীয়দের সাথে, আর এতিমদের সাথে যারা অভাবগ্রস্ত, প্রতিবেশীর সাথে যারা তোমাদের কাছে, এবং সেই সব প্রতিবেশী যারা অপরিচিত, এবং মুসাফিরদের সাথে, দাসদাসীদের সাথে। এখানে আল্লাহ বলেছেন কার সাথে সদ্ব্যবহার করতে হবে। আর আল্লাহ আমাদের সতর্ক করেছেন পবিত্র কোরআনে সূরা তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত নম্বর 34 ও 35, যারা স্বর্ণ ও রৌপ্য পুঞ্জীভূত করে এবং সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করে না, তাদেরকে এক ভয়ঙ্কর শাস্তির সংবাদ দাও। আর পরকালের জীবনে তারা যে স্বর্ণ জমিয়েছে সেগুলো নেওয়া হবে এবং দোজখের আগুনে উত্তপ্ত করা হবে। তারা যে স্বর্ণ জমিয়েছে সেগুলো দোজখের আগুনে গরম করে তা দিয়ে ছাপ দেওয়া হবে তাদের কপালে, শরীরের সামনে এবং পেছনে। সেদিন তাদের বলা হবে তোমাদের সম্পদের স্বাদ গ্রহণ করো। আর সে কারণেই ইসলামে যাকাতের বিধান দেওয়া হয়েছে। আর আল্লাহ বলেছেন সূরা হাশর অধ্যায় 59 আয়াত 7, যে যাকাত ধনীদের মধ্যে সম্পদের আবর্তনকে রোধ করে। যদি পৃথিবীর সব ধনী মানুষ যাকাত দেয়, তাহলে পৃথিবী থেকে দারিদ্র্য বিলুপ্ত হয়ে যাবে। তখন পৃথিবীর একজন মানুষও না খেয়ে মারা যাবে না।